আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম ঝার কিচেন। আজকে হাজির হয়েছি ছোট বড় সবার জন্য আলু ও ডিম দিয়ে নাস্তার রেসিপি। আর এই রেসিপিটা একবার বানিয়ে খেলে মন বলবে বারবার বানিয়ে খাই। আর এটা এত সহজ এবং ইজি, হাতের কাছে যা থাকে তাই দিয়ে রেসিপিটা তৈরি করা যায়। এটা খেতেও খুব সুস্বাদু মজাদার হয়ে থাকে। এর জন্য প্রথমে আমি একটা বোল নিচ্ছি, বলে আমি 2 কাপ ময়দা নিচ্ছি। ময়দাটা আমি চেলে নিচ্ছি, আর ময়দার পরিবর্তে আটাও নেওয়া যেতে পারে। এরপর সামান্য লবণ নিচ্ছি, এরপর দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এগুলো দিয়ে আমি একটু মাখিয়ে নিব হাত দিয়ে। তো এইভাবে সম্পূর্ণটা সুন্দর করে মাখিয়ে নিব যতক্ষণ না তেলটা আটার ভিতরে মিশে যাচ্ছে। তেলটা মিশে আসলে বোঝা যাবে, যদি আমি হাতের মুঠোতে নিই তাহলে আটাটা খুব সুন্দর দলা হয়ে যাবে। এই যে আমার আটাটা মাখানো হয়ে গিয়েছে, দলা হয়ে যাচ্ছে। এবার আমি খুব নর্মাল পানি ব্যবহার করব। এখানে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে এটা খামির করে নিব। নর্মাল পানি বেশি দেওয়া যাবে না, এটা বেশি ঘনও করা যাবে না, আবার বেশি শক্তও করা যাবে না। এটি খুব নিয়ম অনুযায়ী করা লাগবে। তবে একটু সফট হলে এইটা খেতে খুবই মজা লাগে। তো এইভাবে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে একটা ডো তৈরি করব। আর এই ডোটা অবশ্যই আপনারা 15 থেকে 20 মিনিট রাখার চেষ্টা করবেন, কিন্তু সরাসরি করবেন না, সরাসরি করলে ভিতরে সফট হবে না। তো এই যে এটা আমার হয়ে গেছে মাখানো। এখানে আমি সাদা তেল মানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, যাতে এটা খেতে অনেক সুন্দর হয়। তো আমার এটা মাখানো হয়ে গেছে তেলটা। তো এখানে আমি চেষ্টা করব 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিট আমি একটু রেস্টে রেখে দিব। তো এই যে আমি রেস্টে রেখে দিলাম। এরপর আমি পরের উপকরণে চলে যাচ্ছি। এখানে আমি আলু কেটে নিচ্ছি ছোট ছোট টুকরা করে, পেঁয়াজ নিচ্ছি 2টা কুচি করে কেটে নিচ্ছি, এবং মরিচ 4 থেকে 5টা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এবার আমি 2 টেবিল চামচ এখানে সরিষার তেল ব্যবহার করেছি। এরপর দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। কাঁচামরিচ পেঁয়াজ কুচি দেওয়ার পর এরপর গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। মশলা গুঁড়ো হচ্ছে হলুদের গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, এবং চাট মশলা দিয়েছি 1/2 চা চামচ। এগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করার পর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি ব্যবহার করলাম। পানিটা দিলে কি হবে, মশলাটা পুড়বে না নিচে। একটু নাড়াচাড়ার পর আমি এই যে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি 10 মিনিট সিদ্ধ করে নিব। আমি এখানে সিদ্ধ আলু দিইনি। সিদ্ধ আলুটা দিলে আমার মনে হয় যে এর ভিতরে মশলাটা যায় না, খেতে ভালো লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করে আলুটা কেটে সরাসরি রান্না করতে। তো একটু পানি দিয়েছি আমি, যাতে সিদ্ধ হয়ে যায়। তো পানিটা দেওয়ার পর অনেকটা পানি শুকায় নিচ্ছে। তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আমি 10 মিনিটের জন্য রান্না করেছি, এর বেশি লাগেনি আমার রান্নাটা। এরপর আমি একটা ডিম ফেটে নিচ্ছি। এই ডিমটা আমি এর উপর দিয়ে দিচ্ছি, আলুর উপরে। ডিমটা আলুর উপর দিয়ে আমি কিছু পেঁয়াজ রেখে দিচ্ছিলাম, সেই পেঁয়াজটা আমি ডিমের ওপরে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যত নাড়বো তত কিন্তু মাখা মাখা হয়ে যাবে, ভাজাটাও খুব সুন্দর হবে, মাখা মাখা হবে এটা। তো আমার এটা হয়ে গেছে। এরপর আমি 20 মিনিট পর এসেছি। দেখেন আমার ডোটা অনেক সুন্দর সফট হয়ে গেছে। আরেকটু আমি সফট করে নিব, আরেকটু মাখিয়ে নিচ্ছি। মথে নেওয়ার পর আমি ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি, এবং হাতের সাহায্যে গোল গোল করে সুন্দর করে নিচ্ছি, যাতে এটা সফট হয়, খেতেও ভালো লাগে। এই যে গোল গোল করে আমি সুন্দর করে এটা করে নিচ্ছি। একটা একটা করে আমি সবগুলো করে নিচ্ছি। এই যে আমার সবগুলো করা হয়ে গিয়েছে। এবার আমি এটা রুটি শেপ করে বেলে নিব। একটা একটা করে আমি সুন্দর করে বেলে নিব। তো খুব আস্তে আস্তে বেলে নিব, কারণ এটা বেশি আটা ব্যবহার করব না। আটা ব্যবহার করলে ভাজার সময় এটা ভালো হয় না। তো এটা যে আমার রুটির শেপটা হয়ে গেছে। এবার আমি এক পাট থেকে উল্টাই দিচ্ছি। এক পাট থেকে উল্টে দিয়ে আমি কি করব, ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে দিব। এই যে আমি মাঝখান থেকে এবার কেটে দিচ্ছি। খুব সুন্দর করে মাঝখান থেকে কেটে দিতে হবে। দিয়ে এরপর হাতের সাহায্যে এই যে 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 পাশ থেকে কাটলাম সেই পাশে আমি আটকাই দিচ্ছি হাত থেকে। হাত দিয়ে আটকানো হয়ে গেলে এবার আমি যে পুরটা করেছি আলুর আর ডিমের, সেই পুরটা আমি দিয়ে দিব এর ভিতরে। খুব আস্তে আস্তে করতে হবে, যেহেতু এটা খুব পাতলা। তো এই যে পুরটা আমার দেওয়া হয়ে গেল। এবার আমি মাথাটা মুড়িয়ে দিব।
এই যে আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। তো আমি এই যে মাথাটা সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, এরপর একটু একটু করে মাথাটা মুড়িয়ে দিচ্ছি। এইভাবে মুড়িয়ে দিলে আপনার এখানে পানি লাগবে না। আর যদি কারোর সমস্যা হয় তাহলে আপনারা পানি দিয়ে ব্যবহার করবেন, মুখটা আটকাই দিবেন। তো এই যে আমার হয়ে গেছে এগুলো করা। এবার আমি একটা কড়াইতে তেল নিয়েছি পরিমাণ মতো, এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, করে এরপর আমি এক এক করে আমার রেসিপিটা দিয়ে দিচ্ছি। এবার এই পিঠ ও পিঠ সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে, যাতে ভিতরে কাঁচা না থাকে। কাঁচা কাঁচা ভাব থাকলে এটা খাওয়া যায় না, এটা ভিতরে কাঁচা কাঁচাই থাকে। চেষ্টা করবেন এটা লাল লাল করে ভেজে নেওয়ার। তো আমি একটা একটা করে উল্টাই দিচ্ছি, এপিঠ ওপিঠ উল্টাই নিচ্ছি। এক পিঠ আমার হয়ে গিয়েছে প্রায়, আর এক পিঠ আমি উল্টাই দিচ্ছি। দুই পিঠ হয়ে গেলে আমি এটা উঠাই নিব। তো আমার এই যে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, আর এটা কিন্তু লো হিটে ভাজতে হবে, বেশি হাই হিট দেওয়া যাবে না। এটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি, উঠাই নিচ্ছি। এই যে আমার সবগুলো উঠানো হয়ে গিয়েছে, আমার রেসিপি রেডি হয়ে গিয়েছে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার সব নোটিফিকেশনগুলো চলে যায়। তো এই যে এটা আমার হয়ে গিয়েছে রেডি, আমি তুলে নিচ্ছি। এবার আমি একটা আপনাদের সাথে ভেঙে শেয়ার করে দেখাবো যে আমার ভিতরটা কত সুন্দর সফট হয়েছে আর কত সুন্দর ভিতরটা হয়েছে। এটা খেতেও খুব মজাদার হয়ে থাকে, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এই যে আমার ভিতরটা কিন্তু খুব সফট হয়েছে, নরম হয়েছে, দেখেন ভিতরে কিন্তু একটাও লেগে লেগে থাকেনি, আর এটা কিন্তু ফুলা ফুলা আছে। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।